চাকরিতে থাবা বসাবে এবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিশ্বের 40% চাকরিতে প্রভাব ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমনটাই খবর। কিন্তু কিভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে এই প্রভাবটা ফেলতে পারে বা কিভাবে চাকরির ক্ষেত্রে বাস্তবায়ন হবে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, তথ্যে কি রিপোর্ট এসছে IMF এর তরফে জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এটা তো বেশ খানিকটা চিন্তার চাকরিজীবীদের জন্য, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, IMF রিপোর্ট দিয়ে জানিয়েছে যে বিশ্বের 40% চাকরিতে কিন্তু প্রভাব ফেলবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। দেখো, AI এর ব্যবহার বেড়েছে। এখন যে কোনো কাজ সহজে AI করে দিচ্ছে। যেখানে হিউম্যান এফোর্ট লাগতো, ধরো 5 জন মিলে যে কাজ একসঙ্গে করলে 10 মিনিট সময় লাগতো, AI সেই কাজ কিন্তু 2 মিনিটে একা করে দিচ্ছে। ফলে মানব সম্পদ ধাক্কা খাচ্ছে, হিউম্যান রিসোর্স ধাক্কা খাচ্ছে। এবং আমরা যদি দেখি, প্রত্যেকেই আমরা যে কাজ করি সেই কাজ যদি AI দ্রুত করে দেয়, তাহলে মালিক পক্ষ কিন্তু AI কে প্রেফার করবে এবং সেক্ষেত্রে ছাঁটাই হবে। যে ছাঁটাই ইতিমধ্যে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে শুরু হয়ে গিয়েছে। সে কথাই বলছে IMF। তারা বলছে যে বিশ্বের 40% চাকরিতে থাবা বসাতে চলেছে AI। এবার এই AI এর থাবা বসানোর ফলে কাজের কতটা ফারাক হবে, তার প্রয়োগে কতটা ফারাক হবে সেটা পরের কথা। তবে ছাঁটাইয়ের প্রবণতা বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা IMF এর। ধন্যবাদ সুমন। পরে খবরে আসছি। এ রাজ্যে রাজনীতি ছাড়া আর কিছু হয় কি? ওরা, আমরা, এই শব্দগুলো আমরা দেখি বারবার ঘুরে ফিরে আসে। রাজনীতির এই ফাঁসে সাধারণ প্রান্তিক মানুষ যারা, তারা কিভাবে আতান্তরে পড়েন জানেন? রাজনৈতিক চর্চাতে আমরা দেখি বারবার শিরোনামে থাকা বীরভূমের একটা সরকারি উদ্যোগ ঘিরে কি অবস্থা, সেটা একবার নিজে দেখলে বুঝতে পারবেন। দেখুন। বীরভূমের মোহাম্মদ বাজারের বিরসা মুন্ডা মুখ্য বাজার। তার মধ্যেই রয়েছে আলু সহ অন্যান্য সবজি মজুতের জন্য হিমঘর। অভিযোগ, রাজনীতির শিকার হয়ে তার আজ এই হাল। আগাছায় ভরেছে এলাকা, খসে পড়ছে দেওয়াল, বসছে নেশার আসর, অযত্নে অবহেলায় পরিত্যক্ত চেহারায় কোটি টাকার সম্পত্তি। হিমঘরের এখন বর্তমানে ভগ্ন দশা। পাশাপাশি এই যে কৃষক বাজার বসেছে, যেখানে প্রায় 20 থেকে 22টি বাজার রয়েছে, সেই বাজারগুলিরও ভগ্ন দশা। একটি বাজারেও কোনো কৃষক কখনোই তাদের সবজি বা অন্যান্য তাদের চাষের সামগ্রী বিক্রি করতে পারেননি। 2010 সালে এই হিমঘরের শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2 মাস পরেই উদ্বোধন হয় বিরসা মুন্ডা বাজারের। তারপরেই পালাবদল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ হয়ে পড়ে কোটি টাকার এই সরকারি সম্পত্তি। তৃণমূল কোনোদিনই সরকারে মানুষের জন্য কাজ করার জন্য আসেনি, লুট করার জন্য এসে সেই লুটই করছে তারা। এবং যেখানে লুটের সম্ভাবনা আছে সেগুলো করেছে। আর বামফ্রন্টের সঙ্গে ওদের সম্পর্ক তো হবেই শত্রুতার। বামফ্রন্ট মানুষের জন্য কাজ করে, ওরা মানুষের বিরুদ্ধে কাজ করে। এটা এইভাবে কাজে লাগানো হয়নি, এর থেকে দুর্ভাগ্যের কিছু হয়নি। এটা অপদার্থতার পরিচয় তৃণমূলের। তৃণমূল সব জায়গাতেই রাজনীতি করে, এখানেও রাজনীতি করেছে। বিরোধীরা বলছেন রাজনীতির শিকার হয়েই হিমঘরের এই বেহাল দশা, যদিও সেই অভিযোগ উড়িয়ে শাসক শিবিরের যুক্তি। ওখানে কোল্ড স্টোরেজের টেকনোলজি লাগানো উচিত ছিল, সেই টেকনোলজি না লাগিয়ে অনেক পুরনো টেকনোলজি লাগানো হয়েছে এবং তাতে এখন ওই কোল্ড স্টোরেজটি মোটেই ভাইরাল হবে না, সেই জন্যই ওটা এখনো পর্যন্ত চালু করা হয়নি। রাজনীতির আমরা ওরা, আর তার মাসুল গুনছে চাষিরা। হিমঘর না থাকায় ফসল রাখতে কৃষকদের যেতে হচ্ছে সাঁইথিয়ায়, বাড়ছে পরিবহন খরচ। আমাদের যে খরচ বাইরে নিয়ে গিয়ে বিক্রি করা, সেটা বেড়ে যাচ্ছে। ফলেতে আমাদের সেই যা লসের জায়গা ছিল সেই জায়গাতেই আমরা রয়ে গেছি। কারণ ফোরেদের উপদ্রব বেড়েছে এবং ফোরেরাই মালটা কিনছে এবং আমরাও বিক্রি করতে বাধ্য হচ্ছি। প্রচণ্ড অসুবিধা। চাষিরা যে কি নেজে হালে চলছে, সে চাষিরাই একমাত্র বুঝছে। হ্যাঁ, মনে হয় রাজনীতি কারণে, যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্য ওটা উদ্বোধন করে গেছিল, সেই হিসাবে আর কি ওটা চালাবো না। বিষয়টি প্রশাসনের নজরে আছে। এর আগে উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। আবার নতুন করে পদক্ষেপ করা হচ্ছে যাতে এই বাজার এবং হিমঘরটিকে বাঁচানো যায়। শুধুমাত্র অন্য সরকারের জমানায় তৈরি বলেই এভাবে মার খাবে কোটি টাকার সরকারি সম্পত্তি? রাজনৈতিক নেতাদের মুখে বারবার ঘুরে ফিরে আসে চাষিদের স্বার্থ রক্ষার কথা, কিন্তু বাস্তবে এই ছবিগুলোই বোধহয় তার উত্তর। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট,
TV9 বাংলা।